এই লও মাছের মাথাটা তুমি খাও। মাছের মাথাটা ওরে দে। আজকে মাছের মাথাটা তুমি খাও। আমি খাবো না, তুই খা। পড়ালেখা চাপে তোর মাথাটা সবসময় গিজ গিজ করে। মাছের মাথাটা খাইলে তোর জ্ঞান বুদ্ধি বাড়বো। আরে মাছ নিয়ে আইসোস কেন? আমি কি খাওয়ার জন্য আসছি? শুনেন, এই মাছ আপনার জন্য আনে নাই। হ্যাঁ, এসব মাছ আমরা প্রতিদিনই খাই, আর এই মাছটা এটা আমার অনেক পছন্দের মাছ, আপনার জন্য আনা নাই। এই লও মাছের মাথাটা তুমি খাও। মাছের মাথাটা ওরে দে। ভাইজান, আজকে এই মাছের মাথাটা তুমি খাও। তুমি যখনই মাছ নিয়ে আসো, এই মাছের মাথাটা তুমি আমারে দাও। ভাই তুই এটা কি কথা কইলি? মাছের মাথা তুই খাবি না তো অন্য কেউ খাইবো? হ্যাঁ, তুই সারাক্ষণ যে পরিমাণে পড়ালেখা করস, পড়ালেখা চাপে তোর মাথাটা সবসময় গিজ গিজ করে। মাছের মাথাটা খাইলে তোর জ্ঞান বুদ্ধি বাড়বো। এর লাগে তো তোর মাছের মাথা দিতেছে, খা। ভাইজান, খেতে খামারে তো তুমিও কাজ করো, তাই না? আর একটু জ্ঞান বুদ্ধি তো তোমারও দরকার আছে। আজকে এই মাছের মাথাটা তুমি খাও। আমি খাবো না, তুই খা। ভাই তুমি যে কি কও, তোমার ভাই এত বড় মাছের মাথা খায় কি করবো? তুমি এই মাছের মাথাটা খাও। তুমি এখন থেকে একটু ভালো মন্দ খাইবা। কত পড়াশোনা করা লাগে না, কত কিছু করা লাগে। তোমার তো অনেক বুদ্ধি দরকার, আরো বুদ্ধি হইব, বেশি করে খাইবা। তুমি খাও মাছের মাথাটা। আরে বুঝা, ভালো করে বুঝা। আমি খেতে যেতেছি, শ্যালো মেশিনটা চালু করে দিছি। যে কোনো সময় পানির বন্যা বয়ে যেতে পারে, সময় মতো যাইতে হইব। ভাই শোন, তোর ইচ্ছা মতো পেট ভরে খা, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা যাও। বউ, রতন কই? রতনরে দেখতেছি না। রতন তো এখনো বাড়িতে আসে নাই। কি কইলি তুই? রতন এখনো বাড়িতে আসে নাই? অত কলেজের সময় শেষ হয়ে গেছে, এতক্ষণই তো বাড়িতে আসার কথা, এখনো আসে নাই। আচ্ছা, ওর কি কোনো বিপদ আপদ হইলো নাকি? তুমি এইসব কি কও? আমার মনে হয় কি ও কলেজ শেষ করে ওর বন্ধুগুলোকে আড্ডা দিতে গেছে, আয়া পড়বো। তো চিন্তা করো কি লিগা? তো কিছুই বুঝতে পারতেছি না। ও তো সময় মতো চলে আসে, তারপর আবার মনটা কেমন জানি সায় দিতে। কিরে ভাই, তুই চলে আইসোস, এত দেরি করলি কেন? এইদিকে তোমার ভাই তো তোমার লয়ে চিন্তা করে পাগল হয়ে যাইতেছে। তুমি কখন বাড়িতে আইবা? আর লগে এই মাইয়াটা কেডা? ভাবি, ও আমার বউ নীলা। কি করলি তুই? তুই বিয়ে করছস? কেন, আপনার কি মনে হয় আমি বিয়ে ছাড়াই আপনার ভাইয়ের সাথে এ বাড়িতে চলে আসছি? তা আসো নাই, কিন্তু তোমরা যে বিয়েটা করলা আমগো জানানোর প্রয়োজনও মনে করলা না? কেন, জানালে কি হতো শুনি? ব্যান্ড পার্টি বাজিয়ে আতশবাজি ফুটিয়ে আমাকে বরণ করতেন? আমাকে কত স্বপ্ন আছিল, তুই পড়ালেখা শেষ করে বড় একটা চাকরি করবি, বড় একটা অফিসার হবি। ও আচ্ছা, তাই বুঝি। আপনার ভাই চাকরি করতো আর আপনারা দুজন মিলে পায়ের উপর পাতলে বসে বসে খাইতেন না? বালি, সেগুড়ে বালি। এইভাবে বলতেছো কেন? আরে এরা তো আমার বড় ভাই আর বড় ভাবি, এগুলো এইভাবে কথা কয় না। কেন, বড় ভাই বড় ভাবি হয়েছে বলে কি আমার মাথায় তুলে নাচতে হবে? না ছোট বউ, তুমি আমার ভুল বুঝো না। আর আমরাও এই জায়গায় তারা ওগুলোকে কথা কইতাছি। ছোট বউ চলো ঘরে চলো। হব, তুই একদম ঠিক কথা কইছিস। আমার ছোট ভাইটা তো বিয়ে করছে, অগত বরণ করতে হইব। তুই একটা কাম কর, অগরে ঘরে নিয়ে যা, আর বাজারে ব্যাগটা দে। বাজার সদাই তো করতে হইব। যা তাড়াতাড়ি যা, বাজারে ব্যাগটা নিয়ে আয়। থাক থাক, আপনাকে আর বাজারে যেতে হবে না। হ্যাঁ, আর কি বললেন? এই ঘরে থাকবো আমি? এই ভাঙা ঘরে? এই ঘরে কি মানুষ থাকে নাকি? ছি, আমি শুধু আসছি রতনের কথাই, যে রতন কোন বাড়িতে থাকতো পরিবেশটা দেখার জন্য। পরিবেশ দেখা হয়ে গেছে বাপ আমার, এখন আমাকে একটু নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারতেছি না। চলো, আমাদের বাসায় চলো। ছোট বউ, এইটা তুমি কি কইতাছো? রতন রে নিয়ে যাইবা মানে? ও
ওরে ছাড়া তো আমরা এক মুহূর্ত থাকতে পারি না। দেখেন এসব আলগা পিরিত না বাদ দেন। হ্যাঁ, রতন থাকবে এখানে। এই তুমি কি যাবা? রতন এখানে আগে থেকেছিল, এখন আর এখানে এক মুহূর্ত থাকবে না, সে আমার সাথে চলে যাবে। এই চলো তো আমাদের বাসায় চলো। ছোট বউ, তোমার ভাবি তো একদম ঠিক কথা কইছে। আমরা রতনডে ছাড়া থাকতে পারুম না। তুমি একটা কাম করো, তুমি রতনডে লইয়ে যাইও না, তুমি রতনডে লইয়ে আমাকে বাড়িতে থাকো, আমাকে লগে থাকো, যাইও না। এই কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি যাবা আমার সাথে নাকি আমি একাই চলে যাব? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো। ভাই ভাই, আমি তোর পা ধরতেছি ভাই, তুই আমার এখান থেকে চলে যাস না ভাই। তুই যদি চলে যাস আমি তোরে ছাড়া থাকতে পারবো না, তোর আমি তোরে ছাড়া থাকতে পারবো না। তুই যদি আমাকে চাইলে চলে যাস, এই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাইব, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইব ভাই। তুই তো শুধু আমার ভাই না, আমার সন্তানের মতো। আমার কথাটা শুন, তুই যাস না ভাই। ভাই ভাই, রতন, এই রতন শুই না যা। তুমি কার লেগে কাঁদতেছো? ও তো আমাকে রতন না, ও পরিবর্তন হয়ে গেছে, ও এখন বড় লোকের জামাই হয়ে গেছে। বাবু, আমার ভাইটা আগের মতো নাই, অনেক পরিবর্তন হইয়া গেছে। আমাকে রতন আগের মতো নাই। কি দেখা কি হইয়া গেল, আমাকে এতদিনের স্বপ্ন আশা সব কিছু ধুলাই মিশে গেল। তুই আমার কহ, আমি এখন কারে নিয়ে বাঁচু, কারে নিয়ে বাঁচু? শুনেন, আপনাদের মতো এরকম গরিব ছোট লোকদের না আমার ভালো করে চেনা আছে। আমাদের মতো এরকম বড় লোকদের বাড়িতে আসেন এটা সেটা চাওয়ার জন্য। আমি বুঝি না মনে করেছেন? ছোট বউ, তুমি এসব কি কথা কইতেছো? কেমন কথা কইতেছি বুঝতেছেন না এখনো? না এখনো বুঝতেছেন না কেমন কথা বলেছি? না আমি যা বলতেছি একদম ঠিক বলেছি। এক্ষুনি বেরিয়ে যান আপনি আমাদের বাড়ি থেকে। কেন এসেছেন এখানে? আর কখনো যেন এখানে না আসতে দেখি আপনাকে। রতন মনে হয় আমার কথাটা শুনছে, এই জন্য বড় মাছ কিনা আছে, বড় বড় মাছের মাথা খাওয়াইছি ওরে, এই জন্য মনে হয় আজকে আমার বড় মাছের মাথা খাওয়াইব। যাক, ভালো হইল, কতদিন ভালো মন্দ খাইতে পারি না, আমার রতনের সব মনে আছে। রতন ভাই, তুই তুই কেমন আছোস? আরে মাছ নিয়ে আইসোস কেন? আমি কি খাওয়ার জন্য আসছি? আমি একটা নজর তোরে দেখার জন্য আইছি। শুনেন, এই মাছ আপনার জন্য আনে নাই। হ্যাঁ, এসব মাছ আমরা প্রতিদিনই খাই, আর এই মাছটা এটা আমার অনেক পছন্দের মাছ, আপনার জন্য আনা নাই। ভাইকে দেখেছেন, এখন যান, বিদায় হন, উদ্ধার করেন। ভাইজান, তুমি কি জন্য আসছো এখানে? আর কোনো কাজ আছে? ভাইরে, আমি আইছিলাম তোর কাছে, আমার শরীরটা বেশি ভালো না। আমি ডাক্তারে দেখাইছি, ডাক্তার প্রেসক্রিপশন দিছে, অনেকগুলো ওষুধ লিখে দিছে। এত সব ওষুধ কিনতে গেলে তো অনেক টাকা দরকার। তোর ভাবি আমারে বারবার কইলো, একটা কাজ করো, রতনের লগে তো অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, একটু রতনের কাছে যাও, এই জন্য আইলাম আর কি। আচ্ছা, তাই তো বলি, আমি বলেছিলাম না যে নিশ্চয়ই কোনো অজুহাত নিয়ে এসেছেন। আমি জানতাম তোমার ভাই কোনো না কোনো অজুহাত নিয়ে আমাদের বাড়িতে এসেছে। তোমার ভাই পেটে পেটে কত প্যাচ দেখো, এতক্ষণে বের হইছে। ডাক্তার দেখিয়েছেন, ভালো করেছেন। তো তো আপনার ওষুধ কিনা লাগবে, এগুলো আমাদের শোনায় লাভ কি? হ্যাঁ, অনেকগুলো টাকা কি আমাদের বাড়িতে আপনি রেখে গেছেন? ওষুধ কেনার জন্য আপনার বাবা কি এই বাড়িতে টাকা পয়সা জমায় রেখে গেছে? হ্যাঁ, সেই টাকা আপনাকে দেবো, আর সেই টাকা নিয়ে যে ওষুধ কিনবেন? হ্যাঁ, আর শোনো, খবরদার বলে দিচ্ছি, 1 টাকাও যেন না দেওয়া হয়। তুমি চুপ করো না, আমি বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি ভাইজান, আমার বিয়ের পর থেকে
আমি কোনো চাকরি বাকরি পাইনি, বলা চলে বেকার ছিলাম আর কি। তারপরে নীলার বাবার ব্যবসা বাণিজ্য এইসব দেখাশোনা করছি। মানে মোট কথায় বর্তমানে আমি তোমাকে টাকাটা দিতে পারছি না। ঠিক আছে, অসুবিধা নাই, আমি চলে যাইতেছি, তোরা ভালো থাক। ভাইজান, চলে যেহেতু আসছো, খাওয়া দাওয়া করে তারপরে যাও। এই কিসের খাওয়া দাও, কিসের খাওয়া দাওয়া শুনি? কোথায় খাবে? তোমার ভাইয়ের জন্য কি আমি রান্না করে রেখেছি? আমাদের দুজনের জন্য রান্না করেছি, কি খাবে সে? থাক রে ভাই, আমার খাইতে হইব না, আমার পেটটা ভরে গেছে, আমি চলে যাইতেছি। আমি আর কোনোদিন তো করে বিরক্ত করার জন্য আসুম না। যাওয়ার আগে একটা কথা কইতে চাইছিলাম। তোর ভাবি অনেকদিন ধরে তোরে দেখে না তো, আমারে কইছিল যদি সম্ভব হয় রতন যদি আমাকে বাড়িতে আইতো, পরে অনেকদিন দেখি না তো, তোর ভাবির নাকি অনেক কষ্ট হইতেছে। তাই কইতে চাইছিলাম কি, তোর যদি সময় হয় তাই আমার লোকে একটু যাইতে। শুনেন, ওই বাড়ির কথা কেন বলছেন? হ্যাঁ, আমি তো আসার সময় বলে এসেছিলাম যে ওই বাড়িতে আমরা আর কখনো পা রাখবো না। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। না ঠিক আছে, যাওয়ার দরকার নাই, আমি যাইতেছি। হ্যাঁ যান যান, বিদায় হন তাড়াতাড়ি। এই চলো ঘরে চলো। আসো। আপনি আইছেন? ওরা কই? ওরা কেউ আইলো না? আমার কথা কইছিলেন ওর কাছে? আর রতন টাকা তো দিচ্ছে, আপনার ওষুধের কাগজটা তো পকেটেই আসিল, ওষুধ আনেন নাই? ও, ওষুধটা আনতে ভুলে গেছিলাম, সমস্যা নাই, বাজারে যখন যাবো আসার সময় ওষুধটা নিয়ে আসো। রতন তো আমার অনেক টাকা দিছে। কি ব্যাপার, আপনার মুখটা এমন শুকনা লাগতেছে কে? রতনের বউ আপনারা খাইতে দেয় নাই? বউ, তুই এসব কি কথা কইতেছস? আমি যখন রতনের বাড়িতে গেলাম, রতন যখন শুনলো আমি আইছি, আমার কথা শোনার সাথে সাথে অনেক বড় একটা মাছ কিনে আইলো। আনার পরে ওর বউ মাছটা এত সুন্দর করে রান্না করলো, মন ভরে খাইছি, ইচ্ছা মতো খাইছি, আইয়া আমার এই পেটটা ভরে গেল। আমি জানতাম, আমি জানতাম রতন আপনার উপরে রাগ করে থাকতে পারে না। আইসা অগু দুজনে লই এলেন না কেন? অগু না হওয়ার কথা ছিল। ওরা আইব, পরে সবাই করে আইব। আপনি এমন করে কথা কইতাছেন কি লিগা? কি হইছে আপনার? আপনি কাঁদতাছেন কে? কই কই কাঁদতেছি? ও, বুঝতে পারছি, এটা তোমার সুখের কান্না। মানুষ যখন সুখে থাকে তখনও কান্না করে, তুই বুঝতে পারছস? আমরা এতদিন কাজ জন্য এত কষ্ট করলাম, রতনের বউ আমার লগে এমন কামটা করতে পারলো? একটা মানুষ কুকুরের লগে এমনটা করে না। এইটা আপনি কি কর? রতনের বউরে কিছু কয় নাই? না, ওর বউরে কিছু কয় নাই। রতন ওর বউয়ের উপর কথা কইতে পারে না। আইসা, আপনি আর কাইন্দেন না, আমাকে কপালে এটাই আসছিল। বউ, তুই আমার কথা দে, আমি যে কটা দিন বাইসা থাকুক তুই আমার লগে থাকবি, তুই আমারে চাইরা কোথাও যাবি না। আর এই যে আমার অসুখ হয়েছে, ওষুধ কেনার জন্য তো অনেক টাকার দরকার, তুই আমার কথা দে, তুই এর সুদের টাকার জন্য কারো কাছে হাত পাতবি না। এই যে আপনারা শুয়ে আমি কইতাছি, আমি যতদিন বাঁচবো আপনার কাছ থেকে কোনোদিনও দূরে যাবো না। আপনি যদি চইলা যান, আপনার লোকে আমার লইয়া যাইবেন। আল্লাহ যেন
আপনার লগে আমার নিয়ে যায়, আমগো দুইজনের জন্য এক লগেই মরণ হয়।